ভালো একটা চাকরি পাওয়ার জন্য ভালো একটা কলেজে ঢুকতে হবে, ভালো কলেজ ঢোকার জন্য আমাদের জিপিএ থেকে শুরু করে এসএটি অনেক কিছু করতে হচ্ছে, যেটা যারা যারা স্পেশালাইজড হাই স্কুলের সুযোগ পাচ্ছে ওখানে পরিবেশটা, সাপোর্ট, অ্যাডমিনিস্ট্রেশন এত সাপোর্টিভ যে আমাদের বাচ্চাদেরকে ওরাই অনেক কিছু হেল্প করে ওদেরকে পৌঁছায় দিতে পারছে। এই স্পেশালাইজড হাই স্কুলে ভর্তি হতে হলে কি ধরনের যোগ্যতা বা প্রস্তুতির প্রয়োজন পড়ে? কেন এত বেশি অভিভাবক তাদের সন্তানদেরকে স্পেশালাইজড হাই স্কুলে ভর্তি করানোর জন্য এতটা আগ্রহী হচ্ছেন? আপনার অভিজ্ঞতায় কি বলে? আপনি ধরে রাখেন এখন সবকিছুর দাম অনেক বেড়ে যাচ্ছে, ভালো একটা চাকরি পাওয়া অনেক কষ্ট। ভালো একটা চাকরি পাওয়ার জন্য ভালো একটা কলেজে ঢুকতে হবে, ভালো কলেজ ঢোকার জন্য আমাদের জিপিএ থেকে শুরু করে এসএটি অনেক কিছু করতে হচ্ছে, যেটা যারা যারা স্পেশালাইজড হাই স্কুলের সুযোগ পাচ্ছে ওখানে পরিবেশটা, সাপোর্ট, অ্যাডমিনিস্ট্রেশন এত সাপোর্টিভ যে আমাদের বাচ্চাদেরকে ওরাই অনেক কিছু হেল্প করে ওদেরকে পৌঁছায় দিতে পারছে, যেখানে অন্য রেগুলার স্কুলে কিছুই কাছেই হচ্ছে না, যেটা বাবা মার অনেক নিজে নিজে বাইরে যে যে শিখতে হচ্ছে, বাচ্চারা হয়তো বা নিজেও জানে না কারণ স্কুল থেকে ঠিক মতো বলছে না। তো এই কারণে বুঝতে হবে যে যারা যারা স্পেশালাইজ হাই স্কুল থেকে শুরু করছে ওদের লাইফের ট্র্যাজেক্টরি অনেক সময় অনেক ডিফারেন্ট হয়ে যেতে পারে আর অনেক ইমপ্রুভড হয়ে যেতে পারে। তো এই কারণে 5,005 ছেলে মেয়ে আমাদের খানের মানে অ্যাডমিশন হয়েছে এই বছর, আমাদের 130 জন পার হয়েছি, 5,005 জন পৌঁছেছি। সো এখন ওদের সাথে যখন কথা হয় আলহামদুলিল্লাহ ওরা ভালো ভালো পজিশনে আছে, ভালো ভালো মানে ব্যাংকে এক্সিকিউটিভ রোলে আছে, ভালো ভালো হাসপাতাল সিস্টেমে ওরা সার্জন আছে, অনেক মেডিসিনের ডাক্তার আছে, ইঞ্জিনিয়ারিং এ অনেকজন আছে, শত শত হাজার হাজার। তো এটা দেখেই মানে চোখের সামনে দেখা যায় মানে সে এই কারণে অভিভাবকরা বা শিক্ষার্থীরা এতটা বেশি উদ্গ্রীব বা উৎসাহ থাকে তাদের এই স্পেশালাইজড হাই স্কুলে ভর্তি হওয়ার জন্য। তো আপনার কাছে একটু জানতে চাইবো যে তাহলে এই এই ক্ষেত্রে একজন শিক্ষার্থীকে মানে এই স্পেশালাইজড হাই স্কুলে ভর্তি হতে হলে কি ধরনের যোগ্যতা বা প্রস্তুতির প্রয়োজন পড়ে? এখন যারা যারা আমরা সিক্সথ গ্রেডের প্যারেন্টস, সিক্সথ গ্রেড এখন আমাদের 1.5 বছর আছে, যারা যারা সেভেন্থ গ্রেডের প্যারেন্টস খুবই কম সময় আছে, মাত্র 5 মাস আছে। তো এটার জন্য এখন যে প্রশ্ন আসবে এই পরীক্ষাতে, 3 ঘন্টার পরীক্ষা, খুবই কঠিন পরীক্ষা, 114 প্রশ্ন, ইএলএ আর ম্যাথ, যেগুলো হাই স্কুল লেভেলের, 9th 10th 11th গ্রেডের প্রশ্ন আসছে যখন ছাত্রছাত্রীরা মাত্র 8th গ্রেড শুরু করছে। তো এই কারণে যারা যারা সিক্সথ গ্রেড শেষ করছে ওরাই এখন অনেকজন এসে সপ্তাহে একদিন 4 ঘন্টা একটু প্র্যাকটিস একটু একটু করে শুরু করলে অনেক ফাউন্ডেশনটা বেড়ে যেতে পারবে। যারা সেভেন্থ গ্রেডে যদি কোনো প্র্যাকটিস না থাকে, এই বছর আমাদের খুবই জরুরি ভাবে নতুন সিস্টেমে পরীক্ষা দেওয়া হচ্ছে, যেটা আপনি দেখলেন, আমাদের কম্পিউটার অ্যাডাপটিভ সিস্টেম হয়ে গেছে পরীক্ষা। তো এখন 30,000 ছেলে মেয়ে স্কুলে নভেম্বর মাসে পরীক্ষা নেবে যারা যারা 8th গ্রেডের। তো এখন যারা ক্লাস 7-এ শেষ করছে এই মাসে ওদেরই পরীক্ষা হচ্ছে, ওদের মাত্র 4 থেকে 5 মাস বাকি এত কিছু শেখার। তারপরে ওদের পরীক্ষা দেওয়ার সময় ওরা কিন্তু একটা কম্পিউটার সিস্টেমে বসে বসে পুরো নতুন ভাবে সিস্টেম করতে হচ্ছে। তো এটার পিছনে আমরা গত সপ্তাহে 2 উইকস আগো 2 সপ্তাহ আগে আমরা 200 জনের কাছাকাছি আমরা পরীক্ষা দিয়েছি নতুন সিস্টেমে, কম্পিউটার অ্যাডাপটিভ টেস্টিং যেটা বলে। তো এটার সম্বন্ধে অনেক কিছু বলতে পারছি। যেটা আপনার নেক্সট প্রশ্ন কি হতে পারে? নেক্সট প্রশ্ন হচ্ছে যে আমরা তো বুঝলাম যে প্রস্তুতির বিষয়টা আপনি বললেন, তো এই ভর্তি পরীক্ষায় সাধারণত কোন কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়? এখন দুইটা সাবজেক্ট বেশি দেখেন, আমাদের ইএলএ, তারপরে আমাদের ম্যাথ। আপনি যেটা জানেন এখানে আমাদের রিডিং কম্প্রিহেনশন থেকে গ্রামার, প্রবলেম সলভিং, ম্যাথে অনেক কিছু আছে, অ্যালজেব্রা, জিওমেট্রি, একটু ট্রিগোনোমেট্রি আসছে। তো এখন যারা যারা অ্যালজেব্রা 1-এর রিজনস পড়ছে ওরা যখন এসএইচএসএটির ম্যাটেরিয়ালটা পাচ্ছে, এটা এসএটি এর ঠিক আগে, 2-3 বছর আগে। তো এখান থেকে অ্যালজেব্রা, জিওমেট্রি, ওয়ার্ড প্রবলেমস, রিডিং কম্প্রিহেনশন, গ্রামার, রিভাইজিং, এডিটিং, তারপরে এখন ওগুলা কনসেপ্ট গুলা, তারপরেও পুরো এখন কম্পিউটার সিস্টেমে যেখানে প্রশ্ন স্কিপ করতে পারছেন, বাচ্চারা স্কিপ করতে পারছে না, সবাই একটা মিডিয়াম লেভেল কোয়েশ্চেন প্রশ্ন পেয়ে যত প্রশ্ন ঠিক মতো অ্যান্সার করতে পারবে ওদের
ওখান থেকে স্কোরটা বেড়ে যাবে, কারণ আরো কঠিন প্রশ্ন পাবে। যারা যারা মানে একটু শুরু থেকে একটু ভুল হবে তাদের ওদের কিন্তু স্কোরটা নেমে যাবে। তো এখন নতুন কম্পিউটার সিস্টেমে এখন বাচ্চারা ইউজ টু হচ্ছে কিভাবে ড্র্যাগ এন্ড ড্রপ হোক, অ্যানোটেশনস হোক, হাইলাইটিং হোক, নোট টেকিং হোক, যত কিছু করতে হচ্ছে ওরা এখন প্রত্যেক মাসে একটা করে পরীক্ষা হয়, প্রত্যেক মাসে ওটার এক সপ্তাহ পর আমাদের প্যারেন্ট মিটিং হয়, রিভিউ হয়। তো এভাবেই বাচ্চারা, আপনি যে প্রশ্ন করলেন কিভাবে বাচ্চারা প্র্যাকটিস করতে পারে, যত কিছু মানে কন্টেন্ট আছে, অ্যামাজন হোক, আমাদের খানে এসে হোক, ওটা তো আছেই। কিন্তু মানে পরীক্ষা দেওয়ার এখন অবশ্যই যে একটা কম্পিউটার রেডি রাখতে হবে, যে কম্পিউটার সিস্টেমের পরীক্ষা প্র্যাকটিস করা। তো এক্ষেত্রে আপনি জানলাম বুঝলাম, তো কোন বয়স বা গ্রেড থেকে, মানে একটা তো ভর্তি হওয়ার জন্য তো প্রস্তুতির একটা বয়স বা গ্রেড থাকে, সে কোন বয়স বা গ্রেড থেকে শিক্ষার্থীদের এই ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করা উপযোগী বলে আপনি মনে করেন? আমাদের ধরেন 2 সপ্তাহ আগে আমাদের স্টেট পরীক্ষা, যারা যারা 6th গ্রেডের পরীক্ষা শেষ করলো, ওখান থেকে আমাদের 100 জন 120 জন যারা স্প্রিং থেকে এখন রয়ে আছে, ওরা এখন ক্লাস 6 শেষ করে সপ্তাহে একদিন 4 ঘন্টা করে 10টা থেকে 2টা আসছে। যারা যারা ক্লাস 7-এ, ওদের জন্য সপ্তাহে 2 দিন আসতে হচ্ছে। যখন সামার টাইম শুরু হচ্ছে, অনেকজন 5 দিনের বুট ক্যাম্প করছে, কারণ বাসায় প্র্যাকটিস করাটা খুবই কষ্ট হয়ে গেছে। আমার বাসায় ছেলে আছে, ও একটু মানে আমাদের আইপ্যাড হোক, কম্পিউটার হোক, ফোন হোক, ওগুলো নিয়ে একটু বেশি ফোকাস এখন, যেটা আমি প্রত্যেকটা প্যারেন্টস থেকে শুনছি। আমি যখন প্রত্যেকটা উইকডেজে আমি প্রত্যেক ফ্যামিলিকে ফোন করি ফোনে, সবসময় একই কমপ্লেন শুনছি, আমার বাচ্চা খুবই আইপ্যাড নিয়ে বিজি, খুবই ল্যাপটপ নিয়ে শুধু রুমে বসে বসে শুধু এগুলাই করে। ওরা কি করছে কি দেখছে আমিও জানি না। তো এখন আমার ছেলের সাথে আমি আর আমার ওয়াইফ আর ওর বড় বোন মিলে বুঝাতে হবে যে এত আইপ্যাড এত সময় দিতে পারবা না, কারণ যত কিছু শিক্ষা বাকি আছে অন্যদিকে একটু সময় দিতে হবে। তো আপনি যখন বললেন ক্লাস 6 থেকে যারা যারা শেষ করছে, এখন আমার বাসায়ও আমার ছেলে ক্লাস 5 শেষ করছে, আমি হয়তোবা ওর মার সাথে ডিসকাস করে একটু 1 বছর আগের থেকেই শুরু করাবো এরকম প্রিপারেশন, যে যাদের একটু সেন্স আছে এগুলা ধরার, সঙ্গে সঙ্গে এসে শিখতে শুরু করতে পারলে পরে আর চাপ এত বেশি পড়বে না আর কি।